বিসমিল্লাহির রহমানির রহিম। সাদবাগান কৃষির পক্ষ থেকে আমি রাশেদ মেহেদি। সকলকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম সকলকে। আজকে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম যে ভুলের কারণে আসলে আমাদের সাদবাগানের যে শখের ফসলগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমার যে অভিজ্ঞতা পেয়েছি আসলে সেইটা যদি শেয়ার করি আপনাদের কিছু কাজে আসে তো আমি নিজেকে ধন্য মনে করব। দেখুন, এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই না, কথা বেশি বলবো না। এখানে দেখুন দুটো ফল এসেছে। একটা ফল দেখেন ফুল থেকে সরাসরি ফুল থেকেই এই দেখেন ফুলের গোড়া থেকে ফুল বের হয়েছে। আরেকটা দেখেন ফল নিয়ে ফুল বের হয়েছে। ঠিক এটার পূর্ব অবস্থা এটা ছিল, এরকম ছিল। তারপরে এটা ফলের গোড়া থেকে যে ফুল বের হয়েছে। আসলে অ্যাকচুয়ালি জিনিস দুটা কি আপনাদের ক্লিয়ার করি। আসলে ফলন কিন্তু এখানেই বেড়ে যাবে বা আপনার ফসলগুলো টিকে যাবে। ঠিক আছে, এই বিষয়টা জানলে। তো এই যে ফুলটা দেখতেছেন এটা হলো মেয়ে ফুল, একদম ফল থেকেই ফুল হয়েছে। দেখেন ফল প্রথমে বের হয়েছে, তারপর সেখান থেকে ফুল বের হয়েছে। আরেকটা বিষয় দেখেন, এই যেটা, হ্যাঁ এটা দেখেন, এটা কিন্তু সরাসরি ফুলের যে কুড়ি এটাই হয়েছে। এটা হলো ছেলে ফুল। তো আপনারা যেটা করবেন ফলন বাড়ানোর জন্য, একটা আপনার ধুন্দুল নষ্ট হবে না। এই যে এরকম একটি রং তুলি নিয়ে নেবেন। রং তুলি নিয়ে আপনি পরাগায়ন করে দিতে পারেন। সেটা হলো আপনি এই ছেলের যে ফুল রয়েছে এখান থেকে পরাগরেণু যেটা রয়েছে, এই যে এটা এভাবে ব্রাশ করে ব্রাশের মাধ্যমে নিয়ে এটা যদি আপনি ঠিক যে মেয়ে ফুলটা রয়েছে সেখানে আপনি পরাগায়নটা করে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে এই ফলটা এটা কিন্তু আর ঝরে যাওয়ার যে প্রবণতা এটা কমে যাবে না। এটা আসলে এই পরাগায়নটা মৌমাছিরাই করে। মৌমাছি পর্যাপ্ত যদি না থাকে সেক্ষেত্রে আসলে আমাদেরই ভূমিকা পালন করতে হয় পরাগায়ন ঘটানোর জন্য। তো এই যে আপনার পরাগায়ন যদি করে দিতে পারেন, আপনি আশা করি যে একটা ধুন্দুলও আপনার হলো মিস হবে না। তা আমার যখন এই প্রথমে ধুন্দুলটা বেরোয় তখন অ্যাভেলেবেল যে ছেলে ফুলগুলো সেটা ছিল না। না থাকার কারণে এটা কিন্তু পরাগায়ন হতে পারেনি এবং এটা দেখেন অপরিপক্ক অবস্থায় ঝরে যাচ্ছে। তো পরেরগুলো দেখেন যেহেতু অ্যাভেলেবেল ফুল ছিল, সেই জন্য আমার এই ধুন্দুলটা দেখেন কিন্তু পরিপুষ্ট হয়ে একদম সবগুলো চলে আসছে। এটাও হয়ে গেছে, এটাও পরাগায়ন হয়ে গেছে। তো আশা করি এটা মেনটেন করবেন আপনারা। ভিডিও থেকে উপকৃত হলে আপনারা আমার সাথেই থাকবেন। লাইক ও কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।